রাবে আপুর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে কখনো রান্না ঘরেই আসতো না, অথচ আপু কত সুন্দর রান্না বান্না করে। বাবু শোনো, যে মেয়ে রান্না পারে না সেই মেয়েকে আমার কেমন জানি মেয়েই মনে হয় না। হ্যালো এভরিওয়ান, আজকে অনেকদিন পরেই রান্না বান্না করতে আসলাম। আমার রাবিয়াস বিউটি স্টেশনে যতগুলো কাস্টমার আসে তার মধ্যে ম্যাক্সিমাম যদি 10 দিন শুধু রান্নার ভিডিও না দিই, পার্লারের ভেতরে ঢুকেই প্রথম কথা, আপু অনেকদিন রান্না বান্নার ভিডিও দেন না দেখি না। শুধু কি আমার মুসলমান আপুরা বলে, আমার হিন্দু দিদিরা পর্যন্ত বলে, দিদি যদিও আপনি গরুর মাংস রান্না করেন তারপরে দেখতে খুবই সুন্দর লাগে। আর এখন তো রান্না বান্না করতেই হবে, আমার বিয়ে হয়েছে, আমি এখন কারো বউ, জামাইকে রান্না বান্না করে খাওয়াতে তো সবারই ইচ্ছে হয়, তাই না বলে? তারপরে আল্লাহ যদি আমাকে বাচ্চা কাছে দেয়, বাচ্চাদের রান্না করে খাওয়াতে হবে না? আর এই কাজগুলোর মধ্যে আমার কাছে কেন জানি মনে হয় অন্যরকম একটা সুখ এবং শান্তি আছে। প্রত্যেকটা সময়ের সাথে বয়সের সাথে যে কাজগুলো মানায় সে কাজগুলো আমার মনে হয় সবারই করা উচিত, না হলে বুড়ো বয়সে আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। যাই হোক গাইস, আজকে আমি গরুর কলিজা ভুনা করছি। যেসব অকম্মা ঢেকি আপুরা এখনো ভালোভাবে কলিজা ভুনা করতে পারো না, ভিডিও 1 সেকেন্ড স্কিপ করবা না, মনোযোগ দিয়ে দেখবা। এভাবে কলিজা ভুনা করলে কিন্তু খেতে খুবই মজা হয়। কলিজাগুলো আগেই কেটে কুটে পরিষ্কার করে আমাদের কাজে খালা রেখে গিয়েছে, এখন আমি জাস্ট রান্না করব। আমাদের যিনি খালা আছে উনি রান্না বান্না এতটা এক্সপার্ট না, কিন্তু উনি অনেক পরিশ্রমী, অনেক সৎ এবং অনেক পরিষ্কার, এই জন্য আমাদের সাথে উনি অনেক বছর ধরে আছে। একটা মানুষ তার সব দিকে পারফেক্ট হয় না, তাই না বলেন? দোষ গুণ মিলেই তো আমরা মানি। যাদের ফেস অতিরিক্ত অয়েলি, ফেসে মেস্তা আছে, ডার্ক স্পট আছে, বা যাদের ফেসে কালো সোপ আছে, তাদের জন্য বেস্ট দুইটা কোরিয়ান প্রোডাক্ট দেখাবো। যে দুইটা প্রোডাক্ট আপনার স্কিন স্পট আউট করবে, স্কিন অনেক বেশি ব্রাইট করবে, পাশাপাশি আপনার অতিরিক্ত অয়েল কন্ট্রোল করবে, এন্ড স্কিন অনেক বেশি হেলদি, স্কিন ব্যারিয়ার অনেক বেশি স্ট্রং করবে। তো শুরুতে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, এটা বর্তমানে খুবই পপুলার এবং সবার খুবই পছন্দের। আনোয়ার 10% নায়াসিনামাইড প্লাস 4% ট্রানজামিক। নায়াসিনামাইড আমাদের স্কিন ব্রাইট করে, স্পট আউট করে এবং অয়েল কন্ট্রোল করে, আর ট্রানজামিক অলওয়েজ স্কিন ব্রাইটেনিং এর কাজ করে। সো যাদের ফেসে মেস্তা আছে বা কালো কালো ছোপ আছে বা ব্রনের স্পট আছে, তাদের জন্য এই সিরামটা আমি বলবো একদমই বেস্ট। সিরাম ফেসে অ্যাপ্লাই করার 2 থেকে 3 মিনিট পরে সিরামটাকে লক করার জন্য ভালো একটা ময়শ্চারাইজার ক্রিম লাগে, যেটা অনেকেই জানে না বা অনেকেই টার্গেটেড ময়শ্চারাইজার চয়েস করতে পারে না। কোজারেক্স এর অ্যাডভান্স স্নেইল এই ময়শ্চারাইজারটি আপনার স্কিন অনেক বেশি ময়শ্চারাইজ রাখবে, স্কিন গ্লোয়িং এবং অ্যান্টি এজিং এর কাজ করবে। আপনারা দিনে রাতে 2 বারই এই ময়শ্চারাইজার ক্রিমটি ব্যবহার করতে পারবেন। কথায় কোরিয়ান গ্লাস স্কিন করতে হলে আপনার এই ময়শ্চারাইজারটা কাছে রাখতেই হবে। এই দুইটা প্রোডাক্টই কোরিয়ান অথেন্টিক, আপনারা পেয়ে যাবেন জেনোভা এসেন্স। জেনোভার পেজ নাম আমার ভিডিও ক্যাপশনে দেওয়া থাকবে। কলিজা রান্না করার জন্য প্রথমে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখানে কি কি মশলা দিয়েছে আমার মনে হচ্ছে সবারই জানা, কারণ এই মশলাগুলো আমরা সবাই চিনি, তাই নতুন করে আমি আর নাম বলছি না। মশলাগুলো পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কলিজা দিয়ে দিয়েছি। এটা আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে পানি দিয়ে দিব। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই দ্রুত রান্না করার জন্য আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু গাইস দ্রুত সিদ্ধ হয়, প্লাস অনেক সফট হয় রান্না। সবকিছু আবার গরম পানি দিয়ে রান্না করতে যায় না, মুরগির মাংস, হাঁসের মাংসে গরম পানি না দেওয়াই ভালো। তো আমি মোটামুটি 3 বার পানি দিয়ে কষিয়ে কলিজাগুলো রান্না করেছি। আজকে আমি কলিজা রান্না করেছি হচ্ছে আলু দিয়ে। আলু দিয়ে কলিজা খেতে আমার খুব ভালো লাগে। 2 বার পানি দিয়ে কষিয়ে রান্না করার পরে 3 বারের বার আমি যখন পানি দেব তার আগে আমি আলুগুলো দিয়ে দিই, এন্ড বাকি যে মশলাগুলো ছিল সেগুলো আমি অ্যাড করে দিই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, একটু ধনিয়া গুঁড়া আর একটু জিরার গুঁড়া। ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া যদি আগে দিই আমার কাছে কেমন জানি মনে হয় যে বেশি বেশি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এগুলো আমি নামানোর আগে যখন ঝোল দিই তখন দিয়ে দিই। তো এটাই হচ্ছে আমার কলিজা রান্না, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাইস আমি লাস্ট ফুটেজটা নিতে পারিনি। অনেক খিদে লেগেছিল, রান্না বান্না করে খেয়ে ফেলেছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, টাটা।